নমস্কার। আজকে আপনাদের সামনে এরকম একটা কথা বলবো, এই কথাটা যদি আপনারা মেনে চলেন আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনারা যে কোনো রত্নই ধারণ করে আছেন না কেন, পলা হোক, মুক্ত হোক, নীলা হোক, গোমেদ হোক, ক্যাটসাই হোক, পোখরাজ হোক, পান্না হোক, যে কোনোই রত্ন আপনি ধারণ করেছেন না কেন, সেটা আপনারা কয়েক বছর পর আপনারা অ্যাস্ট্রোলজার কাছে দিয়ে জেনে নেবেন কি এটা কি আপনার কন্টিনিউ করতে হবে কি না, বা সারা জীবন পড়তে হবে কি না, বা কয়েক বছর পর সেটাকে আপনাকে খুলে দিতে হবে। কারণ কয়েকটা রত্ন ধারণ করা হয় দশা অন্তর্দশা হিসাবে। আপনার যদি দশা অন্তর্দশা হিসাবে যদি এই ধারণ করার ফলটা যদি আপনি পাচ্ছেন, তারপর আপনার খারাপ ফল যেন আপনি না পান, সেই জন্য আপনি জেনে সেই রত্নটাকে আপনি কন্টিনিউ করবেন কিনা জেনে নেবেন। এই উপায়টা মেনে চলবেন, লাভবান হবে।